গাইজ আমরা মাত্র আসলাম গরুর হাটে ভাই। আমরা গরুর দুই মাঝখানে ভাই দেখেন একটুখানি জায়গা জায়গাতে আছি। কোন গরু লাথি দেয় ভাই আই ডোন্ট নো। গাইজ আমরা পড়ছি বিপদে ভাই। দুই পাশে আমাদের গরু আর দেখো মাঝখানে কি ক্রাউড। আর আমরা দুই ভাই গাইজ সামনে দেখো এটা কি ভয় পাগলা গরু। এরকম কইলে হয়। আসসালামু আলাইকুম, আমি ইসলাম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো ফাইনালি চলছে গরুর মৌসুম গাইস, কোরবানির মৌসুম চলতেছে, বাট আমি এর পর্যন্ত একটাও কোরবানির ব্লগ করিনি। সো আজকে যাচ্ছি আমি ফার্স্ট কোরবানির গরু হাটে 2026 সালে, এবং আজকে আমি গিয়ে দেন হচ্ছে পুরো হাট ঘুরবো এবং বেশ কয়েকটা হাট ঘুরে গরুর পজিশন দেখবো, গরুর সিচুয়েশন দেখবো এবং বেশ অনেক কিছু দেখবো। সো তোমাদেরকেও দেখাবো। সো আজকে সম্পূর্ণ ব্লগ হচ্ছে গরুর হাটকে ঘিরে। সো চলো, এখন বাজে ঠিক দুপুর 4টা, বিকেল 4টা বেজে গেছে। সো এখন হচ্ছে আমি বের হচ্ছি। তো চলো তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করি। লেটস গো গাইস। আমি মাত্র গেছিলাম বাইরে, দেখেন ভাই আসমানের কি একটা অবস্থা। আর ভাই বাইরে যে বাতাসটা আছে লিটারালি আমাকে তো পুরো নিয়ে গেছিল ভাই। তাই দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি বাসায় চলে আসছে। আর দেখেন এই আসমানে কি অবস্থা ভাই, খুব ভয়ঙ্কর রূপ। আই হোপ যে অনেক জোরে একটা বৃষ্টি নামবে গাইস, অনেক জোরে। তো যাও, বৃষ্টি কমুক দেন তারপর দেখা যাক যাও যেতে পারি কিনা। গাইজ আমরা মাত্র আসলাম গরুর হাটে ভাই। আমরা গরুর দুই মাঝখানে ভাই দেখেন একটুখানি জায়গা জায়গাতে আছি। কোন গরু লাথি দেয় ভাই আই ডোন্ট নো। দুই পাশে খুব ভালো স্পেস। সো ফাইনালি আমরা এই বছর 2026 ভাই গরুর হাটে আসলাম, তাও এই রাইতের বেলা ভাই। যে বৃষ্টি হয়েছে সারাদিন আর যে প্যাকাদা। গাইজ সামনে দেখো এটা কি ভয় পাগলা গরু। এরকম কইলে হয়। আমার সামনে যদি একটা করবো ভাই, তাহলে মিডিয়াম একটু গাইজ আমরা পড়ছি বিপদে ভাই। দুই পাশে আমাদের গরু আর দেখো মাঝখানে কি ক্রাউড। আর আমরা দুই ভাই আল্লাহ। ভাই রে ভাই সাহেব, এটা কি ছিল ভাই। কালারটা খুব সুন্দর, দেখো কত সুন্দর। আমাদের এই অনেক শোভা করে। গাইস এই বছর তো আমার সবচেয়ে বেশি মনটা খারাপ, কারণ হচ্ছে গরু দেখতেছি বাট গরু কিনতে পারতেছি না। যার জন্য আমার সবচেয়ে বেশি মন খারাপ ভাই। কি বড় বড় গরু দেখ ভাই। বাট আফসোসের বিষয় আমাদের মনটা খারাপ, কারণ হচ্ছে আমরা এবছর গরু কিনতে পাই নাই। আর এবছর কোরবানি দিতে পারবো না। তাই দেখো সামনে কত ছোট্ট একটা গরু গাইস, খুব কিউট ছোট। গাইস জান্নাতের বাসায় আসার পরে হচ্ছে আজকে খুব সুন্দর একটা জর্দার আনছে, তো মামির আনছে। সেটা হচ্ছে ফ্রিজের, আর ফ্রিজের জর্দা খাওয়ার ভাই স্বাদই আলাদা। যেটা হচ্ছে জান্নাতের হচ্ছে একটা প্রোগ্রামের শপিং করার টান। সেটা হচ্ছে জান্নাতের তোর দুটো তোর আসলে মিথ্যা কেন কইলি। মার্জিয়া মার্জিয়া তোমারটা কই বইনে, তোমার ড্রেস কই, তোমার প্রোগ্রামের ড্রেস কই। গাইস আমার ছোট বোন মার্জা, ও হচ্ছে সবসময় খালি এই যে এটা কার আমার আসলে এতটা শুরু করছস। আরেকটা 1500 টাকা দিয়ে বানাই দিয়েছি। তার টাকার কথা জিজ্ঞেস করি নাই, এমনি কই দিছে ভাই আরেকটা বানাই দিয়েছি। হ্যাঁ এটা কইছি, পর মাইছে কই শো অফ করে তে কত দাম এটা বার কয়। এই হচ্ছে আমাদের মুরগি মাখা, যেটা একদম পুরো সম্পূর্ণ ময় মশলা দিয়ে মাখানো টান। সো এখন হচ্ছে আমরা এটাকে সুন্দর করে ভাজবো, ফ্রাই করব কড়া ভাবে। আর এখানে আমরা খাবো হচ্ছে আজকে এটাকে পরোটা দিয়ে। সো এটা হচ্ছে পরোটা ভাজবো আর হচ্ছে রুটি। চলো এটাকে সুন্দর করে আমরা ভাজি। গাইস দেখতে কত বেশি লোভনীয় লাগতেছে, দেখেন কি লাল হইতে ভাই ভাই। কেরানো বের হয়েছে অনেক বেশি, ঠিক না? ভালো লাগতেছে। এখন হচ্ছে তাড়াতাড়ি এগুলো উঠাবে, দেন হচ্ছে কিছু রুটি ভাজতে হবে, কারণ হচ্ছে কাকা চলে আসছে। তো কাকাকে দিতে হবে। হচ্ছে পরোটা ভাজা হইতেছে, কারণ হচ্ছে যে কাকা চলে আসছে, তো কাকাকে দিতে হবে আগে। তো এখন হচ্ছে পরোটা ভাজা চলতেছে।
সো পরোটা ভাজা হোক এখানে, গরম গরম পরোটা আর হলো মুরগি ভাজা, ওয়াও। জান্নাত হচ্ছে 1 নাম্বার কামচোর। আপনারা বলেন, ঘরে যখন মেয়ে বড় হয় তখন মার হাতে কিন্তু কাজের সাথে কাজ করতে হয় মেয়েদের। আচ্ছা আমি আর অনেক এই বড় যে গেছি, আমাকে হবে বিয়া দিয়ে দিবা? ভাই বড়র লেগানা না, তোমার আম্মু এখন একটু কষ্ট করে, তোমার তো হেল্প করতে না, তুমি তো এখন সবকিছু পারো তাই না? আচ্ছা মারিয়া এই দেখেন গাইস, ও হচ্ছে ছোট আর মাঝে হচ্ছে আরো ছোট, তো এখন তো তোমারই কাজ করো, তুমি একমাত্র বড় মেয়ে। আমি যে কাপড় চোপড় বাস করছি। আর ও কোনো কাজই করতে চায় না, কামচোর, 1 নাম্বার কামচোর গাইস। আপনারা সবাই ওকে বলবেন কামচোর। গাইস আপনারা বলেন, ওর মতো মেয়ের কি কাজ করা দরকার কিনা এখন ঘরে ওর আম্মুর সাথে, এটা বলবেন আমাকে। বেশি বেশি কত ছোট। হ্যাঁ, এই যে ফিহা মাঝে যে কাজ করে ওর আম্মুর সাথে, আমি দেখি ঘর ঝাড়ু দেয়, ফিহা মাঝে ঘর ঝাড়ু দেয়। হাজারও দি। খাজার দাও, ঠিক আছে। যাই গাইস, তোমরা ওকে বলবা কামচোর, 1 নাম্বার কামচোর। তো গাইস মূল বিষয় হচ্ছে যে আমরা আজকের গরু হাটে এই জন্য গিয়েছিলাম যে আমরা আজকের হাটটা সম্পন্ন করব। বাট বেসিক্যালি লাস্ট 2 দিন যাবত আমাদের এই ব্লগ শুটটা, গরুর যে ব্লগটা দেখতে পেলেন, এটা হচ্ছে লাস্ট 2 দিনের। আর আমরা 2 দিন এত পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হইতেছে না, আমরা কোনো রকম ভাবে গরু হাটে গিয়ে শান্তি পাচ্ছিলাম না, আর ঘুরতেও পারতেছিলাম না, কারণ হচ্ছে অনেক বৃষ্টি আর হচ্ছে অনেক পানি, যার জন্য গরুর হাটের অবস্থা খুবই খুবই বাজে। এবং অনেক কাদা, দেন প্যাক কাদা, মানে এভরিথিং, অনেক সমস্যার কারণে হচ্ছে আমরা গরুর হাট তেমন ঘুরতে পাইনি। তো আমরা টানা 2 দিন গিয়েছিলাম, যে গরুর শুটগুলো দেখলাম এখানে হচ্ছে 2 দিনের শুট। তো আমরা 2 দিনের চেষ্টা করছিলাম পুরো হাটটা ক্যাপচার করবো, বাট আমরা মাত্র একটু এতটুকু ঘুরতে পারছি, এর বেশি আমরা ঘুরতে পাইনি। সো ইনশাল্লাহ কালকার যে ব্লগটা আসতেছে কালকার, সো ইনশাল্লাহ ওই ব্লগ আমরা চেষ্টা করবো আরো বেশি গরু হাটকে ঘুরতে এবং আরো বেশ কিছু আপনাদেরকে দেখাইতে। তো যাই হোক, মোটামুটি আমরা 2-1 দিন ঘোরার পর গরু হাটকে ঘুরতে না পারার সবচেয়ে বড় কারণ ছিল বৃষ্টি। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ব্লগ আই হোপ যে গরুর আমরা বেশ কয়েকটা হাট ঘুরবো এবং আরো কিছু আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকের মতো আমরা ব্লগটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের কালকের ব্লগে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবা, এবং নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকবা, শুভরাত্রি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।